ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের প্রকাশিত রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি অর্থাৎ ফেল করেছেন, এই ফেল করা শিক্ষার্থীরাও কিন্তু সার্টিফিকেট পেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি আপনার শিক্ষাবর্ষের মধ্যে কমপ্লিট করতে পারেন, অর্থাৎ শিক্ষাবর্ষ 7 বছর, সেই 7 বছরের মধ্যে যদি কমপ্লিট করতে পারেন তাহলে অনার্সের সার্টিফিকেটই পাবেন। যদি 7 বছরের মধ্যেও আপনার ফেল থাকে, ধরুন আপনার 7 বছর অতিক্রম হয়েছে শিক্ষাবর্ষের, কিন্তু এখনও এক বা একাধিক সাবজেক্টে ফেল করেছেন, তবুও কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন। কোন শর্তে সার্টিফিকেট পাবেন চলুন সেই নোটিশটি দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি পাওয়ার যে শর্ত তিনটি, সেই তিনটি শর্ত দেখুন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বর্ষে এফগ্রেড পাওয়া কোর্সগুলো নির্দিষ্ট রেজিস্ট্রেশন মেয়াদে শুরু থেকে 7 শিক্ষাবর্ষের মধ্যে অবশ্যই ন্যূনতম ডি গ্রেডে উন্নীত করতে হবে। উল্লেখ্য, যে কোনো কোর্সে এফগ্রেড থাকলে পরীক্ষার্থী অনার্স ডিগ্রি পাবে না। অর্থাৎ যদি 7 বছরের মধ্যেও আপনি সব কোর্সগুলোতে পাশ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু অনার্সের ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট আপনি পাবেন না। সেক্ষেত্রে যেটি বলা হয়েছে যে 4 বছর কোর্স সম্পন্ন করার পর রেজিস্ট্রেশন মেয়াদ শেষে কোনো পরীক্ষার্থী একাধিক এফগ্রেড সহ সর্বমোট ক্রেডিটের ন্যূনতম 85% ক্রেডিট এবং সিজিপিএ 2.00 অর্জন করলে তাকে 5 ডিগ্রি প্রদান করা হবে। তবে কোনো কোর্সের পরীক্ষা অনুপস্থিত থাকলে তাকে কোনো ডিগ্রি প্রদান করা হবে না। অর্থাৎ যদি কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকে, সে কিন্তু ফেল করলে আর সার্টিফিকেটটি পাবে না। তবে ফেল করলেও একাধিক সাবজেক্টে যদি কারো 85% ক্রেডিট কমপ্লিট হয়, 85% ক্রেডিট বলতে আমি যেটি বোঝাচ্ছি আপনাদেরকে, কারণ আপনারা যে অনার্সের 4 বছরের কোর্স করেন, এখানে কারো কোর্সে 120 ক্রেডিট, কারো কোর্সে 128 ক্রেডিট, এর মধ্যে 85% ক্রেডিট যদি আপনি ক্যারি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 ডিগ্রি দিবে যদি সিজিপিএ 2.00 থাকে। আর যদি আপনি অ্যাবসেন্ট থাকেন কোনো কোর্সে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ডিগ্রি কোর্সের যে সার্টিফিকেট সেটিও দেওয়া হবে না। 5 ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীগণ মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ এই সার্টিফিকেটটা কিন্তু কাজে লাগবে। আপনি অনার্স করেছেন ঠিকই, অনার্সের সব ক্রেডিট কমপ্লিট করতে পারেননি, অনার্সের সার্টিফিকেট না পেলেও যে ডিগ্রির সার্টিফিকেটটি পেয়েছেন, সেই ডিগ্রির সার্টিফিকেটটি দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে প্রিলি মাস্টার্সে ভর্তি হতে পারবেন, যেটি নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।